হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি, কিন্তু একটু সময় পাচ্ছি না, যার জন্য ভিডিও এডিট করা হচ্ছে না। এর আগের ভিডিওটা তোমরা দেখেছো, কিন্তু সেদিন না আমার বড়মশাইয়ের একটা পুজো ছিল, এই অংশটুকু আমি এর আগের ভিডিওটাই দিতে পারিনি, তাই এখান থেকেই শুরু করছি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে একটা বার্থডে ব্লগ, আমার ভাইয়ের বউয়ের বার্থডে ব্লগ এটা। তো তার আগে এই অংশটুকু আমি দিতে পারিনি বলে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর ভিডিও এডিট করা সত্যিই সম্ভব হচ্ছে না, কারণ ব্যবসার চাপে আমি পুরো চেপটে যাচ্ছি, ঠিক আছে। আর তাছাড়া আমার বাবা মা ভাই সবাই এসেছে, তো সেই জন্যে এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে, যার জন্য আমি ভিডিও এডিট করতে পারছি না। আর তাছাড়া ব্যবসার প্রচুর চাপ পড়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এদিকে সকালবেলা বড়মশাই পুজো করতে গেছে, আর এর আগের ভিডিওটাই দেখেছো আমরা বাপের বাড়ি যাচ্ছিলাম, কারণ আমার ভাইয়ের বউর আজকে বার্থডে। তো সরি চাইছি তিয়াশার কাছে, কারণ হচ্ছে আমার ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এখানে আমি চুড়িদার পরে এসেছিলাম, আর এখানে এসে আমি শাড়ি পরলাম। আর এটা হচ্ছে আমার ব্যবসার ঘর, মানে এটা হলো আমার ভাইয়ের ঘর, যেখানে আমি ব্যবসার জিনিসপত্র রাখি, মানে ব্যবসার সমস্ত কিছুই এখানেই থাকে। তো সেখানে এসে শাড়িটা পরে নিয়ে একটু ফটো তুলছিলাম, আর কোনো মেকআপ নয়, একটু লিপস্টিক আর কাজল, আর আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম। তো চলো ফুলকাকির ঘরে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার ফুলকাকি। তো ফুলকাকি রেগে যাচ্ছে, কারণ হচ্ছে আমার তাড়াতাড়ি চলে যাব বলছি, তার জন্যে। এখানে আমার ছেলেরা বেলুন ফোলাতে ভীষণ ব্যস্ত, তিনজনই মিলে ভীষণ সুন্দর করে বেলুন ফোলাচ্ছে। এটা হচ্ছে আমার পিস্তত বোন, আর ওই যে এক ঝলকে দেখা গেছে বার্থডে গার্লকে। চলো বার্থডে গার্লকে একটু ভালোভাবে তোমাদের সামনে শেয়ার করি। এই যে বার্থডে গার্ল। তো সরি তিয়াশা, আমার একটু দেরি হয়ে গেল তোর ভিডিওটা এডিট করে দিতে। তো এইদিকে হচ্ছে আমার কাকার ছেলে ভীষণ হাসাচ্ছিল আমাকে, তাই আমি হাসছিলাম। আর এদিকে ওরা দেখো বাচ্চারা সব বেলুন নিয়ে খেলা করছে। আর এদিকে আমাদের বাড়ি ফিরতে হবে বলে আমরা ভীষণ তাড়া দিচ্ছিলাম যে আমাদের বাড়ি ফিরতেই হবে তাড়াতাড়ি, কারণ দুই ছেলেকে নিয়ে এসেছি তো সেই জন্য। আর এইদিকে আমার কাকার ছেলে মানে সু একটু ভিডিও করে দিচ্ছে। এখানে আমাদের সবাই বসে রয়েছে, আমার বড়মশাই, ওই যে আমার ফুল কাকা, তারপরে তিয়াশার বাবা, ওই মেসোমশাইও বসে রয়েছে। আর এইদিকে হচ্ছে আমাদের বড় বৌদি রান্না করছে। তো এটা হচ্ছে আমাদের বড় বৌদি রান্না করছে। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, তারপরে পাঁপড়, মিষ্টি, পায়েস, তো সব রকমই ছিল। কিন্তু সেদিন শুক্রবার ছিল বলে আমি চিকেন খাই না, তাই আমি চিকেন খাইনি। সকালবেলা ভোগ দেওয়া হয়েছিল গোপালকে, তো সেই ভোগই দিয়েই আমি ফ্রাইড রাইস খেয়েছি, এবং বাবানও তাই, কারণ বাবান তো নিরামিষ ভোজি, কিন্তু আমি নিরামিষ ভোজি নই, কিন্তু ওই যে শুক্রবারে আমি চিকেন খাই না সেই জন্যে। তো এদিকে বাচ্চারা খেলা করছে, আর আমরা চলে যাব বলে একটু তাড়া দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে দুই ছেলেকে নিয়ে এসেছি বাইকে, তো আমার ভীষণ ভয় করে, যদিও ভিতরের রাস্তা দিয়ে যাবো, কিন্তু কিছুটা টাইম মেন রোডেতে উঠতেই হবে বাড়ি ফিরতে গেলে। তো সেই জন্যে বড়মশাইয়ের ভীষণ ভয় লাগছিল যে এত রাত্রে যাব, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর হ্যাঁ, বাপের বাড়ি অবশ্যই থেকে যেতে পারতাম, ওরা সবাই থাকার জন্য বলেছিল, থাকতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের ককাটেল বাচ্চা দিয়েছে, তো সেই বাচ্চা দিয়েছে, ওদের না রাত্রিবেলা আবার খাবার চেঞ্জ করে দিতে হয়, না হলে ওরা বাচ্চাকে আবার রাত্রিবেলা খাওয়াবে না, তো বাচ্চা যদি মরে যায় সেই জন্য আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো সেই জন্যে আমাদেরকে তাড়াহুড়ো ছিল, না হলে যে কোনো কাকাদের ঘরে আমরা শুয়ে পড়তেই পারতাম। আর তাছাড়া তো বাপের বাড়ির ঘর রয়েছেই, চাবি তো আমার কাছেই থাকে। আর এই দেখো আমরা খেতে বসে গেছি, আমরাই ফার্স্ট যারা প্রথম খেতে বসেছি, আর এটা ঘরের মধ্যেই খেতে বসেছি। আর ফ্রাইড রাইস, চিকেন কষা খুব সুন্দর হয়েছিল। চিকেন কষা যদিও আমি খাইনি, বড়মশাই বলছিল, তাই বৌদিকে অ্যাপ্রিসিয়েট করছিল যে বৌদি সত্যি খুব সুন্দর হয়েছে। আমি বললাম বৌদি আমি তো চিকেন খাইনি, তবে ফ্রাইড রাইসটা সত্যিই সুন্দর হয়েছিল। এই হলো ব্যাপার। আর আমরা প্রথম খেয়ে নিচ্ছি, এখনও কিন্তু কেক কাটা হয়নি, এরপরে কেক কাটার পর্বে চলে এসেছি। তো সব বাচ্চা কাচ্চা নিয়ে তিয়াশা দাঁড়িয়ে পড়েছে কেক কাটার পর্বে। এখানে সব কচি কচার দলগুলো রয়েছে, তো সবাইকে আর তোমাদের চেনাবো কি করে, তোমরা হয়তো মনে রাখতে পারবে না। এখানে বাবান বাবিন রয়েছে, এছাড়া এই জায়গায় দেখো আমার ভাই রয়েছে, মানে ভাই হচ্ছে এই যে ফুলকাকার বড় ছেলে, মানে তিয়াশার হাজবেন্ড। তো এখানে ভাই রয়েছে, আর এখানে ছোট ভাই রয়েছে, মানে হচ্ছে ফুলকাকার ছোট ছেলে। তো তিয়াশা হচ্ছে আমার ফুলকাকার
বড় ছেলের বউ, ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি। তো এবার হচ্ছে কেক কাটার পর্বে চলে এসেছি। কেকটা কাটা হলে আমরা বাড়ি চলে যাব। আর ছেলেরা না কেক না কাটলে ওদের যেন বার্থডে ব্যাপারটা আসে না। তো ওরা বাবাকে ভীষণ রিকোয়েস্ট করেছে, বাবা কেক কাটা পরে তারপরে বাড়ি যাব। তো ঠিক আছে চলো, কেক কাটা হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। কারণ হচ্ছে ওই যে বললাম অনেক রাত্রে বাড়ি ফিরতে হবে। আর এদিকে সমস্ত কচিকাচার দল দাঁড়িয়ে পড়েছে। চলো সবাই তিয়াশাকে আশীর্বাদ করো, আমার চ্যানেলে গুরুজনরা যেন ও জীবনে অনেক বড় হতে পারে, আর ছোটরা শুভকামনা জানিও। চলো দেখো। Happy birthday to you. Happy birthday Manudi. Manu. বিবাহিত জীবনের এই 13 বছর হবে। এই 13 বছর কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার বর, আমার বাবা মা সবাই মিলে আমার জন্মদিন সেলিব্রেশন করে, এবং বিয়ের আগে মা বাবাই করতো। তো এটা উচিত, জানো তো, আমরা বাড়ির বউ, তো আমরা সারা বছর শুধু সংসারের জন্যই সারা জীবনটাই দিয়ে দিই, ঠিক আছে। তো একটা দিন যেদিন আমাদের জীবনের স্পেশাল ডে, সেই স্পেশাল ডে যদি আমাদের শ্বশুরবাড়ির লোকেরা এভাবে সেলিব্রেশন করে তো খুব ভালো লাগে। তো আমিও চাইবো আমার ভাই মানে অরিজিতের যে বউ হবে তার জন্মদিনও এইভাবে সেলিব্রেট করতে, কারণ এটা আমাদের একটা কি বলবো আনন্দের জায়গা, তাই না। তো আমার শ্বশুরবাড়ির থেকেও এই জন্মদিনের অনুষ্ঠানটা করে, তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে কেক মাখামাখি চলছে, কারণ দেওর থাকলে এটা করবেই, ঠিক আছে। আমার ভাগ্যে দেওর নেই, সেই জন্য আমার ক্ষেত্রে এটা হয় না, আমরা কেক মাখামাখি করি না। তবে আগে ভাইয়ের জন্মদিনে কেক মাখাতাম, এখন আর সেটা হয় না। যাই হোক, ভীষণ ভালো কেটেছিল একটা সন্ধ্যা, যেটা এডিট করতে আমার দেরি হয়ে গেছে বলে একটু দেরি হলো তোমাদেরকে ভিডিওটা দিতে। যাই হোক, অ্যাটলিস্ট দিতে পেরেছি। আর সত্যি ব্যবসার কাজে ভীষণ ব্যস্ত, যার জন্যে আমার এই সময়টা হয়ে উঠছিল না। এবার আমরা ফিরে আসব, কারণ টাইম হয়ে যাচ্ছে। চলো, আমার যে পিসি আছে, মানে আমার বাবার মামাতো বোন, তাকে একটু দেখায়। এইটা হচ্ছে আমার পিসি, আর বোনরাই আজকে ভিডিওটা শেষ করছে। পিসির 2 মেয়ে ওই যে পাশে, ওরাই আজকে টাটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।